যন্ত্রণায় শেষ হয় বিশ্বকাপ, বুক দুরুদুরু, চোখ ছলছল। ব্রাজিলের বিদায়, নেইমারের কান্না। ম্যাচ শেষ, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। বার্তাটা এমনই ছিল। সান্তোস বয় নেইমারের হঠাৎ কি হলো? এই প্রশ্নটা আপনার মনে আসতে পারে, যার অনেক কারণ নেইমার তৈরি করছেন। বিশ্বকাপের পর সান্তোসের প্রথম ম্যাচ ছিল চ্যাপেকোয়েন্সের বিপক্ষে, যে ম্যাচে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। প্রতিপক্ষের সাথে ধাক্কাধাক্কি করার কারণে নেইমারকে একটা হলুদ কার্ডও দেখান রেফারি। তবে ঝামেলাটা হয় দৃষ্টির বাইরে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর প্রতিবেদন বলছে, বিরতির সময় ড্রেসিং রুমে নিজ সতীর্থদের সাথে খারাপ আচরণ করেন নেইমার। সতীর্থ দুজনের নামও উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। মিডফিল্ডার গ্যাব্রিয়েল বোনটেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াস, যাদের সঙ্গে অসম্মানের সাথে কথা বলেন নেইমার। এমনকি পুরো পরিস্থিতি নাকি ছিল সীমা ছাড়ানো। এই আচরণের বাইরেও মাঠে তার কার্যকলাপে বিরক্ত সতীর্থরা। মাঠে থাকা অবস্থায় সবার সামনেই সতীর্থদের সমালোচনা করেন নেইমার। প্রতিবেদনটিতে উঠে এসেছে এমন খবর। নেইমার এক ভিডিও বার্তায় অবশ্য জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। সতীর্থদের অসম্মান করেননি তিনি। কাউকে মিথ্যা না বলার অনুরোধ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ওদিকে নেইমারের ওপর আছে আরও অভিযোগ। চ্যাপেকোয়েন্সের সাথে ২-২ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের কয়েক ঘন্টা পর ছিল দলের অনুশীলন, কিন্তু সেখানে খুব অল্প সময় ছিলেন নেইমার এবং কাউকে না বলেই ট্রেনিং গ্রাউন্ড থেকে চলে যান। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ সমালোচিত হন নেইমার। সমালোচনার জবাবও দেন কাঠখোট্টাভাবেই। সেই সমালোচনার রেশ শেষ হতে না হতেই নতুন আলোচনায় সান্তোস বয়। তবে কি বিশ্বকাপ শেষ হওয়ার পর সময়টা মেনে নিতে পারছেন না নেইমার? প্রশ্নটা থেকে যাচ্ছে। মঈন হাসান, ৭১।